আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজ আমরা সহিহ আল বুখারী শরীফের প্রথম হাদিসটা নিয়ে আলোচনা করব। সহিহ আল বুখারী শরীফের প্রথম হাদিসটি হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মে বর্ণিত। আলাল মিনবারি, একদা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপর সাওয়ার হলেন, হয়ে তিনি ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি কথা বলতে শুনেছি। অর্থাৎ রসুলকে এই কথা বলতে শুনেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেক আমলের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। অর্থাৎ প্রত্যেক কর্মের দারোমাদার হচ্ছে নিয়ত। কেমন নিয়ত? বলা হচ্ছে যে ব্যক্তি যাহা কিছু নিয়ত করবে সেই অনুযায়ী সে তার প্রতিফল পাবে। আর এখানে নিয়ত বলতে কি? নিয়ত উদ্দেশ্য হচ্ছে কাসাদ করা, ইরাদা করা, সংকল্প করা, ইচ্ছা গ্রহণ করা। এমন ইচ্ছা আমরা সমাজে প্রচলিত হয়ে গেছে যে নিয়ত করতে বলছে, তার মানে হচ্ছে নিয়ত পড়তে হবে। আর এ মর্মে আমাদের সমাজে বিভিন্ন ইবাদতের শুরুতে নিয়ত মৌখিকভাবে নিয়ত পড়া হয়। হাদিসে নিয়ত করতে বলা হয়েছে, পড়তে বলা হয়নি। এই জন্য প্রত্যেক আমলের আগে আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত অর্থ হচ্ছে সংকল্প করা, ইরাদা করা। আর শরিয়াতের পরিভাষায় নিয়ত দুই ধরনের। একটা হচ্ছে আপনার অভ্যাসকৃত কৃতকর্মের থেকে ইবাদতকে আলাদা করার জন্য, দ্বিতীয়ত একটি ইবাদত থেকে অপর একটি ইবাদতকে পৃথক করার জন্য নিয়ত করা হয়। এই নিয়ত পড়ার দরকার নাই। আমরা সাধারণত সচরাচর নামাজের শুরুতে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে যে সমস্ত নিয়ত করি, অথবা মাহে রমজান চলছে, রাত্রে সাহরি খাবার পরে যে রোজার জন্য আমরা নিয়ত করি, নাওয়াইতু আন আসমা গাদাম মিন শাহরি রমাদান, এই ধরনের যে নিয়ত প্রচলিত আছে, এগুলি কোরআন হাদিসের কোথাও নাই। কোথাও এই ধরনের নিয়তের কথা নাই। অনেকে তো এত বাড়াবাড়ি করে ফেলেন যে তারা বলেন যে আমরা যেহেতু নামাজ এই জন্য পড়ি না, যেহেতু আমরা নামাজের নিয়ত করতে জানি না বা নিয়ত পড়তে জানি না। ভুল কথা। এই সমাজের এই ছোট ছোট ভুলগুলো এত বৃহত্তম মারাত্মক আকার ধারণ করেছে, যেগুলোর কারণে আমরা সচরাচর কি হচ্ছি, বড় বড় ইবাদত বান্দেগি থেকে পৃথক হয়ে যাচ্ছি, বিরত হয়ে যাচ্ছি এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। উদাহরণস্বরূপ মনে করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন ওযু করার আগে নিয়ত করতে হবে। আমরা কি সেখানে নাওয়াইতু আন উসাল্লি বলে নিয়ত করি ওযু করার আগে? না, সংকল্প করি। সুতরাং সংকল্পটাই হচ্ছে মেন। বাদ বাকি আপনি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে বলে নামাজের শুরুতে যে নিয়ত করায়, এবং রোজা মাহে রমজানের স্টার্টিংয়ে রাত্রে যে নাওয়াইতু আন আসমা গাদাম বলে নিয়ত করি, এগুলো কোরআন হাদিসের কোথাও আপনি পাবেন না। তাহলে কি এগুলো বিদআত? বিদআতের পরিসংখ্যা হচ্ছে কোনো জিনিস শরিয়াতে যে জিনিস থাকে না, সেই জিনিসকে শরিয়াত হিসাবে বিবেচনা করে যদি করা হয় তাহলে সেটি বিদআত হয়ে যায়। আপনি কাউকে বোঝানোর জন্য আপনি নিয়তটা করলেন বা নিয়ত আপনার ইচ্ছাকে ব্যক্ত করলেন, তাহলে এতে অসুবিধা নাই। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ঘরে কি কিছু আছে খাবার মতো? আম্মাজান বললেন নাই। আল্লাহ রসুল বললেন ইন্নী সাইমুন, ঠিক আছে আমি রোজা রাখছি বা আমি রোজা পালন করব। এইটু রসুল মুখ দ্বারা প্রকাশ করলেন, এটা কি বিদআত হয়ে গেল? না, বিদআত হলো না। আসলে তিনি যেটা করতে চাইলেন সেটা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মুখ দ্বারা প্রকাশ করলেন, বললেন, এটা বিদআত হয় না। কিন্তু শরিয়াতের পরিভাষায় কোনো জিনিস যেটা নেই সেটাকে ইমার্জেন্সি বা ইম্পর্টেন্ট মনে করে করা, কর্তব্য আবশ্যক হিসাবে করা, জরুরিয়াতুন লাজিমাতুন ওয়াজিব মনে করে করা, সেটা হচ্ছে বিদআতের রূপ ধারণ করে। সুতরাং আমরা এর থেকে বাঁচার চেষ্টা করব। আমরা জানবো যে নিয়ত কোনটা, নিয়তের অর্থ কী, নিয়ত কাকে বলে ইত্যাদি জানার চেষ্টা করব। এক উদাহরণস্বরূপ আমি বলি, ফতোয়ার কিতাবে রয়েছে, আপনি যখন একজন ব্যক্তি যখন জোহরের আজান শুনে মসজিদে আগমন করছে, কিসের জন্য আসছেন? জোহরের নামাজ পড়ার জন্য। মসজিদে আসার সময় সেই ব্যক্তি সংকল্প নিয়ে আসলেন যে আমি মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করব ইমামের পিছনে। কিন্তু তিনি মুখে যখন নিয়ত করলেন নাওয়াইতু আন উসাল্লি বলে, তখন তিনি বললেন যে আমি এটা আসরের নামাজ পড়ছি, আসরের 4 রাকাত নামাজ পড়ছি, মুখে এইভাবে তিনি ব্যক্ত করলেন। ফতোয়ার কিতাবে রয়েছে সেই ব্যক্তির নামাজ হয়ে যাবে, যদিও তিনি মুখে ভুল নিয়ত করেছেন। কারণ নিয়ত, আসল নিয়ত হচ্ছে তার মুখ দ্বারা বলা
এটা নয়। তিনি যে সংকল্প নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সেইটা আসল নিয়ত। তাহলে বোঝা গেল আসল নিয়তটি কোনটি। আমরা এইভাবে যদি এই বিষয়গুলিকে বুঝি তাহলে কতই না ভালো হয়, এবং আমরা যে বিষয়গুলি আমরা জানব, যে বিষয়গুলি আমরা মানব, এবং যে বিষয় জানার উৎসাহ নিয়ে আমরা সঠিকটা জানব, তাহলে আমার ইবাদতও সঠিক হবে। অনুরূপ আমরা যদি এইভাবে মুখে অনেক সময় নিয়ত করার জন্য অনেক ভুল ভ্রান্তি হয়। যেমন আমরা বলি, আমাদের হানাফি মাসলাকে রয়েছে যে ইমাম সাহেব যখন কেরাত করবেন তখন ইমামের পিছনে আপনি কেরাত করতে পারবেন না, কিছু পড়তেও পারবেন না, কিছু বলতেও পারবেন না, আপনাকে নামাজে নীরব থাকতে হবে। কোরআনে রয়েছে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ ওয়ানসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপচাপ শোনো এবং নীরব থাকো। আমরা অনেক সময় এসে নিয়ত করি নামাইতু নুসাল্লি, ইমাম সাহেব কেরাত করছেন। এই সময় হয়টা কি যে আমাদের মসলা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়া যাবে না, আমরা নীরব থাকবো, চুপচাপ ইমামের কেরাত শুনবো, সেখানে আমরা নিয়ত পড়ছি। তাহলে বোঝা গেল আমরা আমাদের মসলাকের বিপরীত আমল করছি, আমরা মসলার পরিপন্থী আমল করছি, মসলা না জেনেই মসলার বিরোধিতা করছি। ঠিক তদ্রূপ আরেকটি বিষয়, যেমন ইমাম সাহেবকে রুকুতে পেলে, আমরা অনেক সময় লেটে আসলে ইমাম সাহেবকে রুকুতে পেলে যদি আমরা ইমাম সাহেবের সঙ্গে রুকুতে যোগ দিই তাহলে ওই রাকাত পেয়েছি বলে গণ্য হয়। কিন্তু আমরা যখন ইমাম সাহেবকে রুকু হালাতে পাই, অনেকে এসে নাওয়াইতু নুসাল্লিয়া পড়তে পড়তে নিয়ত করতে করতে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যান। এতে করে কি হয়, আমরা সেই রাকাতটি পাই না। তাহলে দেখা গেল আমরা আমাদের একটা ভুল করতে গিয়ে মূলটা ছেড়ে দিলাম। আমরা যতদিন আমরা ভুল এইভাবে করতে থাকবো, সঠিকটা না জানতে থাকবো, ততদিন আমাদের আসল ইবাদত বান্দিগি কিন্তু আমাদের মধ্যে থেকে চলে যাবে। সুতরাং আশা করি আপনারা বুঝেছেন। সঠিক জিনিসটা বোঝার পরে আমল করার চেষ্টা করব, ইবাদত ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।